আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ঝটপট বিকালের নাস্তার আয়োজনে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই সহজ আর খেতে অনেক বেশি মজার একটি রেসিপি, আর সেটি হলো আলুর মোগলাই পরোটা। মাত্র 1 কাপ ময়দা আর আলু দিয়ে খুব সহজেই এই নাস্তাটি বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। আর এটা বানানো ভীষণ সহজ আর খেতে অনেক বেশি মজার। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে করে সবার আগে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। আজকের রেসিপিটি সহজ ও সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। মোগলাই পরোটা বানানোর জন্য প্রথমে একটা ডো তৈরি করে নিতে হবে। তার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আপনারা চাইলে এখানে সাদা আটাটাও ব্যবহার করতে পারেন। এর মধ্যে অ্যাড করছি লবণ 1 টিস্পুন। লবণের পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রেগুলার রান্নার তেল। তেল দিয়ে ময়দার সাথে খুব ভালো করে মেখে নিতে হবে। আর মাখতে মাখতে ময়দার একটা কালার চেঞ্জ হবে, আর এই পর্যায়ে ময়দা মুঠ করলে হাতের মধ্যে মুঠ হয়ে যাবে। তখন বুঝতে হবে যে ময়দাটা তেলের সাথে খুব ভালোভাবে মিশে গেছে। সেই পর্যায়ে এর মধ্যে জল দিয়ে এখানে ময়দার ডোটা তৈরি করে নিতে হবে। তবে এখানে নর্মাল জল ব্যবহার করতে হবে, ঠান্ডা কিংবা গরম জল ব্যবহার করা যাবে না। আর এই পর্যায়ে জলটাও একবারে বেশি দেওয়া যাবে না, বারে বারে অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। আর যেহেতু জলটা যদি একবারে বেশি দেওয়া যায় তাহলে ডোটা খুব বেশি শক্ত বা নরম হয়ে যেতে পারে। আর এই পর্যায়ে ডোটা আমার হয়ে গেছে, তার উপরে আরও একটু তেল মাখিয়ে এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এই পরবর্তী 10 মিনিটের মধ্যে আমি মোগলাইয়ের পুরটা রেডি করে নেব। মোগলাইয়ের পুর রেডি করে নেওয়ার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, আর এর মধ্যে অ্যাড করছি কাঁচা পাকা মরিচ কুচি 2 চামচ, আর দিচ্ছি 1/2 টিস্পুন লবণ। লবণ দিয়ে হাত দিয়ে পেঁয়াজ আর মরিচকে খুব ভালো করে মেখে নিচ্ছি। এতে করে পেঁয়াজ আর মরিচটা খুব দ্রুত নরম হয়ে যাবে। আর এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করছি 2টা ডিম। ডিমটা রুম টেম্পারেচারে রাখা ডিম ব্যবহার করবেন। ডিমটা দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তবে এই পর্যায়ে আমি হাত দিয়ে মাখিয়ে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো চামচ দিয়েও এটা মেখে নিতে পারেন। আর এর মধ্যে এবারে অ্যাড করছি 1 কাপ ম্যাশ পটেটো, অর্থাৎ আগে থেকে সিদ্ধ করে নেওয়া আলু ম্যাশ করে নিয়েছি, আর সেটা আমি 1 কাপ পরিমাণে এর মধ্যে অ্যাড করছি। সেটাও এই ডিমের মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই টেস্টের জন্য আমি এখানে ব্যবহার করছি হালিমের মশলা 2 চামচ পরিমাণ। তবে আপনাদের হাতের কাছে যদি হালিম মশলা না থাকে সেক্ষেত্রে আপনারা চাট মশলাটাও ব্যবহার করতে পারেন। তবে এই হালিম মশলা দিয়ে যদি এই মোগলাইটা বানানো যায় সেটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আর এই পর্যায়ে সাইডে সরিয়ে রাখছি পুরটা। আর ডোটা দেখুন 10 মিনিট পর ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। আর এই ডোটাকে আরও মিনিট 2 সময় নিয়ে এটাকে খুব ভালো করে মথে নিতে হবে। তারপর এটাকে লেচি করে নিতে হবে। আর মোগলাইটা আপনারা কেমন সাইজের করবেন সেটার উপর নির্ভর করে লেচিগুলো ছোট বড় করে কেটে নেবেন। আমি মোটামুটি একটু বড় করে কেটে নিয়েছি, আর আমি এখানে 5টা লেচি করে নিয়েছি। এবারে লেচিটাকে বেলে নিতে হবে। আমি একটা চাকির উপরে রেখে একটু ময়দা দিয়ে রুটিটাকে বেলে নেব। আর এই পর্যায়ে রুটিটা যতটা বড় করে বেলা যায় ততটাই ভালো। তবে এই রুটিটা খুব বেশি মোটা বা খুব বেশি পাতলাও হবে না। সাধারণত আমরা যে পরোটাটা করি সেই পরোটার থেকে একটু পাতলা হবে। আর এই রুটিটা একেবারে পারফেক্ট গোল হওয়ার কোনো দরকার নেই, কারণ এটাকে ফোল্ড করে মোগলাই আকারে তৈরি করে ভাজা হবে। আর আমার রুটিটা বেলা হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন যতটা সম্ভব আমি বড় করে বেলে নিয়েছি। আর রুটির মাঝখানে দিয়ে দিচ্ছি আলুর পুরটা, আর চামচ দিয়ে এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। আমি 3 চামচ পুর এখানে দিয়ে দিয়েছি। তারপর এক পাশ থেকে ভাঁজ করে পুরের মাঝামাঝি অবস্থানে দিয়ে দিচ্ছি। তার উপরে একটু জল দিয়ে দিচ্ছি, এতে করে ফোল্ড করলে সেটা খুব ভালোভাবে আটকে যাবে। এবার অপর দিক থেকেও আড়াআড়িভাবে ভাঁজ করে আমি এটাকে আটকে দিচ্ছি। আর 2 সাইডে আবারও জল দিয়ে এটাকে ভাঁজ করে আটকে দেবো। এতে করে যেটা হবে যে ভাজার সময় কোনো ধরনের পুর বেরিয়ে আসবে না, আর সেটা কিন্তু ভাজার সময় খুব ভালোভাবে আটকে থাকবে। আর এই পর্যায়ে কিন্তু আমি কোনো ধরনের এডিট করিনি, পুরো ভাজটাই আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিলাম। আর এই পর্যায়ে যদি জল দিয়ে আটকে নেওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো হয়। আর আপনারা দেখে বুঝতেই পারছেন যে রুটিটা আসলে ঠিক কতটা মোটা বা কতটা পাতলা। এই পর্যায়ে আমার ভাজ করা হয়ে গেছে। এরপর এটাকে উল্টে আর ভাজার সময় অবশ্যই তেলের মধ্যে ভাজের যে দিকটা থাকে
ঠিক সেই দিকটাই তেলের মধ্যে ছাড়তে হবে। এতে করে 100% নিশ্চিত হয়ে যাবেন যে ভাঁজটা আর খুলবে না আর তেলের মধ্যে পুরটাও বেরিয়ে আসবে না। এই পর্যায়ে তেলটা আগে থেকে গরম করে নিয়ে আমি উল্টা দিকে মোগলাইটা ছেড়ে দিয়েছিলাম। আর এই পর্যায়ে কিন্তু এক পাশ হয়ে গেছে, তারপর উল্টে আর এক পাশ ভেজে নিতে হবে। আর এটাকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, দুই পাশটা একেবারে লাল করে কিংবা গোল্ডেন ব্রাউন করে। আর এই পর্যায়ে আমার সবগুলো মোগলাই আমি ভেজে নিয়েছি। আপনাদেরকে একটা দেখাচ্ছি এটা আসলে কতটা চমৎকার হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর, এটা খেতে তার থেকে অনেক বেশি মজার, অনেকটা মুচমুচে আর ভেতরে আলুর পুরে ভরা। এটা খেতে এতটাই টেস্টি, সেটা না খেলে আপনারা বুঝতে পারবেন না। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি আসলে ভেতরটাও কতটা চমৎকার হয়েছে। যদি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর অবশ্যই একবার ট্রাই করুন। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান। চাইলে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক গ্রুপে, গ্রুপ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এরকম আরও সহজ ও সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে অবশ্যই লাইক দিন, সুন্দর সুন্দর কমেন্ট করুন, বেশি বেশি শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন যাতে করে সবার আগে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।